যদি এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভারত যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ধ্বংস হবে কে? বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশ চীন এবং ভারত। একদিকে চীন বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক শক্তি, অন্যদিকে ভারত দ্রুত উন্নয়নশীল একটি দেশ যার রয়েছে বিশাল জনসংখ্যা, পারমাণবিক ক্ষমতা এবং বিশ্বের অন্যতম বড় সামরিক বাহিনী। দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ বহু দশকের পুরনো। 1962 সালের যুদ্ধে চীনের কাছে পরাজয়ের পর থেকেই ভারত নিজেদের সামরিক শক্তি আধুনিক করতে শুরু করে। বর্তমানে চীন ও ভারতের প্রতিযোগিতা শুধু সীমান্তে নয়, অর্থনীতি, প্রযুক্তি এবং বিশ্ব রাজনীতিতেও ছড়িয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যি চীন ও ভারতের মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হয় তাহলে কার শক্তি বেশি? চলুন তুলনা করা যাক দুই দেশের সামরিক সক্ষমতা। প্রথমেই আসা যাক সৈন্য সংখ্যায়। বর্তমানে চীনের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 20 লাখের বেশি। এটি বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় সামরিক বাহিনী। অন্যদিকে ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 14 লাখের বেশি। সংখ্যার দিক থেকে ভারতও বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তি। তবে আধুনিক যুদ্ধে শুধু সৈন্য সংখ্যা দিয়ে জয় নির্ধারণ করা যায় না। প্রযুক্তি, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য এবং যুদ্ধ কৌশলও সমান গুরুত্বপূর্ণ। এবার দেখা যাক প্রতিরক্ষা বাজেট। চীন প্রতি বছর প্রতিরক্ষায় বিপুল অর্থ ব্যয় করে। বিশাল বাজেটের কারণে চীন আধুনিক যুদ্ধ প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র এবং সামরিক অবকাঠামোতে অনেক এগিয়ে গেছে। ভারতের প্রতিরক্ষা বাজেটও বিশ্বের অন্যতম বড়, তবে চীনের তুলনায় তা এখনও অনেক কম। এবার আসা যাক স্থলবাহিনীর দিকে। চীনের স্থলবাহিনী বিশ্বের অন্যতম বড় এবং আধুনিক বাহিনী। তাদের কাছে রয়েছে বিপুল সংখ্যক ট্যাঙ্ক, রকেট সিস্টেম এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। অন্যদিকে ভারতের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ বাহিনীগুলোর একটি। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যুদ্ধের ক্ষেত্রে ভারতীয় সেনাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। হিমালয়ের কঠিন পরিবেশে দুই দেশের সেনারা বহু বছর ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে। এবার বিমান শক্তির তুলনা করলে দেখা যায় চীন সংখ্যায় এগিয়ে। চীনের কাছে রয়েছে বিশাল বিমান বাহিনী এবং নিজস্ব প্রযুক্তির আধুনিক যুদ্ধবিমান। তাদের তৈরি স্টেলথ ফাইটার বিমান চীনের আকাশ শক্তিকে আরও শক্তিশালী করেছে। ভারতের কাছেও রয়েছে আধুনিক যুদ্ধবিমান এবং উন্নত প্রযুক্তির অস্ত্র। বিশেষ করে ভারতীয় বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী, তবে সংখ্যার দিক থেকে চীন এগিয়ে। এবার আসা যাক নৌশক্তিতে। এই ক্ষেত্রেও চীন অনেক এগিয়ে। চীন বিশ্বের অন্যতম বড় নৌবাহিনী তৈরি করেছে। তাদের কাছে রয়েছে বিমানবাহী রণতরী, আধুনিক যুদ্ধজাহাজ এবং সাবমেরিন। ভারতের নৌবাহিনীও ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ শক্তি। ভারতের কাছে রয়েছে বিমানবাহী রণতরী এবং পারমাণবিক সাবমেরিন। তবে সমুদ্র শক্তির দিক থেকে চীনের সক্ষমতা বর্তমানে বেশি। পারমাণবিক শক্তির দিক থেকেও দুই দেশই ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী। চীনের কাছে ভারতের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা হয়। তবে ভারতও একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং তাদের নিজস্ব পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা রয়েছে। তবে চীন ও ভারতের মধ্যে যুদ্ধ হলে ফলাফল শুধু অস্ত্র দিয়ে নির্ধারণ হবে না। ভূগোল এখানে সবচেয়ে বড় বিষয় হতে পারে। দুই দেশের সীমান্তের বড় অংশই পাহাড়ি এলাকায়, যেখানে হাজার হাজার সৈন্য, ট্যাঙ্ক বা বড় অস্ত্র ব্যবহার করা অনেক কঠিন। এছাড়াও অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বড় ভূমিকা রাখবে। সামগ্রিকভাবে বলা যায় সামরিক বাজেট, প্রযুক্তি এবং নৌশক্তিতে চীন এগিয়ে। অন্যদিকে ভারতের রয়েছে বিশাল সামরিক বাহিনী, যুদ্ধের অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক সুবিধা। তাই চীন ও ভারতের যুদ্ধ হলে এটি কোনো সহজ জয় পরাজয়ের বিষয় হবে না, বরং এটি হতে পারে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সংঘাতগুলোর একটি। প্রিয় দর্শক, আপনার মতে চীন নাকি ভারত ভবিষ্যতে এশিয়ার সবচেয়ে বড় শক্তি হবে কোন দেশ?